হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি মুরগির গিলা মেটে রান্না করব। তো অনেকেই এই রান্নাটা পছন্দ করো না, মুরগির এগুলো খেতে, আবার অনেকেই পছন্দ করে। তো তার জন্য এগুলো আমি কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। আর লাগবে আমাদের পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর আমি এটা আলু দিয়ে রান্না করব, মানে ভাজা ভাজা করব। তার জন্য ছোট ছোট আলু আমি কেটে নিয়েছি। আর নিয়েছি কাঁচা লঙ্কা, আর এখানে আছে আদা রসুন বাটা, পরিমাণ মতো নুন, আর আছে লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা দেবো ওই জন্য আমি কাশ্মীরি লঙ্কাটাই নিলাম, ঝাল লঙ্কা আর দেবো না, ঝাল লঙ্কার গুঁড়ো দেবো না। আর এখানে আছে হলুদ, এখানে আছে ধনে গুঁড়ো। তো এবারে আমি রান্নাটা শুরু করব। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে আমি বেশি ভাজবো না, একদম হালকা ভাজবো, ব্যাস এতটুকু। তো পেঁয়াজ আমি বেশি ভাজিনি, এবার আমি এগুলো দিয়ে দেবো। এবার এটা দিয়ে আমরা ভালো করে ভাজবো। এই দুটো একসাথে ভাজা ভাজা হবে, ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না এর পানিটা বেরিয়ে পানিটা মরে যাচ্ছে। দেখো এটা কিন্তু একদম পানিটা একদম বেরিয়ে মরে গেছে, কতটা তেল বেরিয়েছে। পেঁয়াজের সঙ্গে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি যে গুঁড়ো মশলা আর আদা রসুন বাটাটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো টমেটো কুচি। তো সব মশলা আমি দিয়ে দিয়েছি, এবারে এটার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো আমি কষানো শুরু করে দিয়েছি। এভাবে অনেকক্ষণ কষাতে হবে, পানি লাগবে না, এটা থেকেই পানি বেরোবে। আর বেশি তেলও লাগবে না, কারণ এগুলোতে অনেক তেল চর্বি থাকে। দেখো কেমন বের হচ্ছে তেল। অনেকক্ষণ কষাতে হবে, তাহলে এগুলো ভালো করে না কষালে ভালো লাগবে না খেতে, কারণ এগুলোর একটা আষ্টে গন্ধ আছে, ভাজতে ভাজতে সেটা চলে যাবে। কত তেল বেরিয়েছে খালি দেখো, এটা থেকে অনেকটা তেল বেরিয়ে গেছে। এভাবেই কষতে থাকতে হবে, কষাতে কষাতেই এর স্বাদটা আসবে। অনেকক্ষণই কষতে হবে। আর এটা এভাবে করলে যা খেতে টেস্ট লাগে, আলু দিয়ে তো আরোই মজা লাগে খেতে। তো আর কোনো তরকারি আমাদের প্রয়োজন হবে না, শুধু এই রান্নাটি হয়ে গেলে তোমরা এভাবে করে দেখবে, খেতে খুবই ভালো লাগবে। দেখো কত তেল বেরিয়েছে, এই তেলের ওপরেই পুরো এটা ভাজা হবে। দেখো আমাদের এটা ভালো করে কষানো হয়ে গেছে, গন্ধও মরে গেছে। আর দেখো তেল কিন্তু পুরো ওপর পর্যন্ত চলে এসছে। আমি এতটুকুনও আমি জল দিইনি। দেখো যতটা ওপরে ভাসছে সবটাই কিন্তু তেল। তো এবার আমি যে আলু আর কাঁচা লঙ্কাটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এটা দিয়ে এবার ভালো করে এবার কষিয়ে নিতে হবে। তো এটা দিয়ে ভাজতে হবে, ভাজতে ভাজতে আমাদের রান্নাটা তখন শেষ হবে। তো দেখো রান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে, এটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে। আর দেখো এখনও কত তেল বেরিয়ে আছে। তো দেখো কালারটা কতটা সুন্দর লাগছে দেখতে। তো তোমরা এরকম আরও রেসিপি চাইলে আমাকে কমেন্ট করবে, আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।